তোমার গুনার তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আল্লাহ আল্লাহ, এই গোপন গুনাহ লইয়া যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ, এই জন্য গুনার কথা স্মরণ করিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো। চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। সবাই মাথা নিচু করে দিয়া চক্ষু বন্ধ করিয়া কল্পনায় কল্পনায় আল্লাহ কুদরতি পা জড়াইয়া ধরো। আল্লাহ কুদরতি পা জড়াইয়া ধরো। নিজেকে আসামি মনে করে বসো। ও মদিরা, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজা যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক যাও। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। ও বাবাজিরা, কত চোর, কত লুচ্চা, কত বদমাইশ আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ ওলি হয়ে গেল। তুমি আর আমি কেন পারবো না? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজিরা, আল্লাহ মরা কিন্তু লাগবে না, মরিয়া পারবা না। দাদা জান ছিল, যাত্রী চলে গেছে। আব্বা জান ছিল, যাত্রী চলে গেছে। এইবার তোমার আমার পালা, কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? আল্লাহ আল্লাহ, যদি মেহমান হয়ে যাও সুখের কোনো অভাব থাকবে না। আর আল্লাহ না করুক যদি আসামি হইয়া কবরে যাও, আল্লাহ দুঃখের কিন্তু সীমা থাকবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো। আর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়ে বসো। আল্লাহ আল্লাহ, কান্নার ভান ধরিয়ে বসো। আল্লাহ শাইখ আল্লামা রসুলপুরি বলতেন, পোড়া কপাল জোড়া লাগে না, পাপীর চোখে পানি আসে না। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকায় ফেলছ, এই জন্য এখন চোখে পানি নাই। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকায় ফেলছ, এই জন্য এখন আর চোখে পানি নাই। আল্লাহ আল্লাহ, আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ ওই যে শুয়ে আছে ওখানে, আল্লাহ উনি বলতেন, ভালো ধান আর চিটা ধান একই সাথে বাজারে বিক্রি হয়ে যায়। ওই কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। আল্লাহ, যাদের চোখ দিয়ে পানি পড়তেছে, ওরা যাদের চোখ দিয়ে পানি পড়তেছে, তাদের সাথে তুমিও কবুল হইয়া যাবা। কাঁদো বাবা কাঁদো। মারা সন্তান যেমন কাঁদে, স্বামী আর স্ত্রী যেরকম কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। আল্লাহ না কান্দে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ আল্লাহ, চোখের পানি দেখলে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। দরদ ভরা কণ্ঠ নিয়ে ভাঙ্গা তেল দিয়া যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ ওই ডাকের জবাব না দিয়া পারবে না। চোখের পানি নিয়ে আল্লাহকে ডাক দাও। কি জন্য আসলাম? সব কিছু বাদ দিয়ে রসুলপুরে আসলাম কেন? এই কান্নাকাটি করার জন্যই তো আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আসছি। কাঁদো বাবা কাঁদো। আল্লাহ, মরণ সবর কত কষ্ট মানুষ যদি জানতো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই যাতনায় কান্ত। নামরিয়া কিন্তু পারবা না। ও বাবাজিরা, নামরিয়া কিন্তু পারবা না। মৃত্যুর বিছানায় শুয়ে দাও, একটু মৃত্যুর বিছানায় শুয়ে দাও। আল্লাহ আল্লাহ,
তোমার খবর তুমি জানো, আমার খবর আমি জানি। কোন দিন যেন বিনা খবরে আল্লাহ আল্লাহ বিনা দাওয়াতে মেহমান আসে যাইবে, আল্লাহ আল্লাহ, সেদিন কিন্তু কান্নার সীমা থাকবে না। আল্লাহ এমন একটা দিন আসবে সেদিন কান্নার কোন সীমা থাকবে না। বুঝছে শুনিয়া তারপর মাওলার কবরে গিয়ে শুনিও, ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে। একটা বারো কি চিন্তা করেছো? ওই যে অন্ধকার কবর, হাতি থাকবে না, বাতি থাকবে না, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে না যাইয়া কিন্তু পারবা না। খেয়াল করো, তোমার মৃত্যু হয়ে গেছে, এই যে তোমার গোসল দিতেছে, এই যে জীবনের শেষ গোসল করাইয়া এই যে কাপড়ে কাপড় পরাইতে আছে, আল্লাহ আল্লাহ, চকলেট যেরকমের পেঁচায় ওই রকম তোমার আমারে পেঁচাইতে আছে। আল্লাহ আল্লাহ, কাপড়ে কাপড় পরাইয়া এইবার তোমার আমারে জানাজা নামাজ পড়াইতে নিতে আছে, ওই যে খাটলিতে শোয়াইয়া, এই যে খাটলিতে শোয়াইয়া এবার জানাজা পড়তে দাঁড়াইছে। এই যে আত্মীয় স্বজনরা সবাই জানাজা পড়তেছে, দরদের ছেলে দরদের মেয়ে আত্মীয় স্বজনেরা সবাই জানাজা পড়তে দাঁড়াইছে। কেমন দেখা যায় এখন? একটু চক্ষু বন্ধ করে দেখো না কেমন দেখা যায়। সব আত্মীয় স্বজনরা তোমার জানাজা পড়তে দাঁড়াইছে। খেয়াল করো, এইবার তোমার আমার জানাজা পড়াইয়া এই যে কবরের দিকে নিয়ে রওনা দিছে, ওই যে অন্ধকার কবর, আল্লাহ, ওই যে বাঁশ বাগানের ভিতরে অন্ধকার কবর, আল্লাহ আল্লাহ, কবরের দিকে নিয়ে রওনা দিছে। খেয়াল করো, ওই কবরের ভিতরে রাখতেছে তোমার আমার বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া, এই যে কবরের ভিতরে তোমার আমারে থুইতে আছে। আল্লাহ আল্লাহ, গুনাহগার ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখে, আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহগার ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখে, আল্লাহ আল্লাহ, আর যখন বলে বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ, মদিনা থেকে আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, না না না, এই গুনাহগার উম্মতের জামিন আমি রসুল হইতে পারবো না। ও বাবাজিরা, তখন কিন্তু কোনো উপায় থাকবে না, তখন কোনো উপায় থাকবে না। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আমার আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, সাথী নাই বাতি নাই কেমন জানি হবে রে। আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরে দিও আল্লাহ। এ আল্লাহ কে কি চাই তুমি সবচেয়ে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ তোমার আশেক পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ 3 দিন পর্যন্ত মাহফিলে যেন সহিভাবে সুস্থ সহকারে সবাই থাকতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও। এ আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এ আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ আসমানের বেলা আসমানে উঠাই দাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। এ আল্লাহ আসমানের বেলা আসমানে উঠাই দাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। এ আল্লাহ আশেক পাগলদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ একজনকেও খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।